প্রত্যেকেরই ইংরেজি শেখা পুরো দমে চলছে, রাস্তাঘাটের কাজ পুরো দমে চলছে, এখন স্কুল পুরো দমে চলছে, অনুষ্ঠানটি পুরো দমে চলছে। তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত বলে থাকি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে সহজেই ইংরেজিতে বলবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের এই ক্লাসেই পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজেই প্রত্যেকেই এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলতে পারবে। তো যেই সেন্টেন্সগুলো বলছিলাম যে কাজটি পুরো দমে চলছে, মানে গতিতে, পুরো গতিতে বা পুরো দমে। গ্রীষ্মের ছুটির পর স্কুলটি পুরো দমে চলছে। গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গিয়েছে, এখন পুরো দমে চলছে। আমরা যখন পৌঁছেছিলাম অনুষ্ঠানটি পুরো দমে চলছিল। তো ফার্স্ট সেন্টেন্সটি কাজটি পুরো দমে চলছে, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে তৈরি করব। দ্য ওয়ার্ক, শুরুতে আমরা নিয়ে আসব সাবজেক্ট, তো এখানে কাজটি দ্য ওয়ার্ক। তো এখানে যে সেন্টেন্সটি পুরো দমে চলছে অর্থাৎ প্রেজেন্টে রয়েছে দ্য ওয়ার্ক, এখানে আমরা বি ভার্ব নিয়ে আসব। তো প্রেজেন্ট টেন্সের বেলায় ইজ, পাস্টে হইলে পরে ওয়াজ। দ্য ওয়ার্ক ইজ ইন ফুল সুইং, অর্থাৎ কাজটি পুরো দমে চলছে। দ্য ওয়ার্ক ইজ ইন ফুল সুইং, কাজটি পুরো দমে চলছে। গ্রীষ্মের ছুটির পর স্কুলটি পুরো দমে চলছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে কি চলছে পুরো দমে? স্কুলটি। তো শুরুতে নিয়ে আসবো দ্য স্কুল, দ্য স্কুল ইজ ইন ফুল সুইং। দ্য স্কুল ইজ ইন ফুল সুইং, পুরো দমে চলছে গ্রীষ্মের ছুটির পর। সো আফটার সামার, আফটার সামার ভ্যাকেশন। দ্য স্কুল ইজ ইন ফুল সুইং আফটার সামার ভ্যাকেশন, অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর স্কুলটি পুরো দমে চলছে। তো আমরা যখন পৌঁছেছিলাম অনুষ্ঠানটি পুরো দমে চলছিল। তো এখানে পাস্টের বিষয়, অনুষ্ঠানটি পুরো দমে চলছিল। তো এখানে আমরা সাবজেক্টে আগে নিয়ে আসবো দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম এখানে চলছিল অতীতে, যার জন্য আমরা বিভাগের পাস্ট ফর্ম নিয়ে আসবো। দ্য প্রোগ্রাম ওয়াজ ইন ফুল সুইং, দ্য প্রোগ্রাম ওয়াজ ইন ফুল সুইং, যখন আমরা পৌঁছেছিলাম। when we, এতটুকু অংশকে আমরা সিম্পল পাস্ট টেন্সে গঠন করব। তো দ্য প্রোগ্রাম ওয়াজ ইন ফুল সুইং when we arrived, when we arrived, অর্থাৎ আমরা যখন পৌঁছেছিলাম অনুষ্ঠানটা পুরো দমে চলছিল। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় যত কথা রয়েছে এই সেন্টেন্সগুলোকে তোমরা এখন ইজিলি তৈরি করতে পারবে। তো নেক্সট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শেখাচ্ছি। এই সেন্টেন্স স্ট্রাকচারটিও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেখানে যাই না বললেই চলে, সে ক্রিকেট খেলে না বললেই চলে। তো আমি সেখানে যাই না বললেই চলে, তার মানে খুব কম যাই, এমন না যে যাই না। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে বলতে পারবো না যে আই ডোন্ট গো দেয়ার, তার মানে আমি যাই না, টোটালি যাই না, কিন্তু সেটা বলা হয়নি। তো আমি সেখানে যাই না বললেই চলে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আই, তারপর আমরা এখানে ব্যবহার করব একটি অ্যাডভার্ব হার্ডলি, আই হার্ডলি, তারপর নিয়ে আসবো এখানে ভার্বের মেইন ফর্ম। যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি সেখানে যাই না বললেই চলে, আই হার্ডলি
গো দেয়ার, আমি সেখানে যাই না বললেই চলে, অর্থাৎ খুব কম যাই, এই সেন্সটাকে এখানে তুলে ধরা হচ্ছে। আমি সেখানে খুব কম যাই। সে ক্রিকেট খেলে না বললেই চলে, এখানে সাবজেক্ট সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি হার্ডলি, এখানে খেলে প্লে ভার্বের সঙ্গে এস আমরা যুক্ত করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হার্ডলি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে না বললেই চলে। নেক্সট, সে যা বলেছিল আমি বুঝি নাই বললেই চলে, অর্থাৎ সে যা বলেছিল বুঝি নাই বললেই চলে। তো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে। তো আমি বুঝি নাই বললেই চলে, তো এখানে বুঝতে পারা না পারার ব্যাপার রয়েছে, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। তো আমি বুঝতে পারি নাই, তো এখানে ক্যান নট এর পাস্ট ফর্ম নিয়ে আসবো আমরা, কুড নট, ক্যানের পাস্ট কুড নট, তো কুড নট নিয়ে আসবো না এখানে, যেহেতু আমরা হার্ডলি ইউজ করছি। তো এখানে আই কুড হার্ডলি, তো আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এই হার্ডলি অ্যাডভার্বটা ইউজ করবার সময়, তো যদি কোনো আমাদের সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা কিছু থাকে, হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে আমরা হার্ডলির আগে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে ব্যবহার করব। তো আই কুড হার্ডলি, তারপর ভার্বের মেইন ফর্ম আন্ডারস্ট্যান্ড, আই কুড হার্ডলি understand, I could hardly understand what he said, I could hardly understand what he said, সে যা বলেছিল আমি বুঝি নাই বললেই চলে। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, কারণ তোমাদের একটি শেয়ারের ফলে আরও অন্যান্য অনেক স্টুডেন্টরা এই ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং তারাও উপকৃত হবে।